আর যদি তোমার উপস্থিতিতে ইমনের কোনো ক্ষতি হয় আমি কিন্তু সেটা মেনে নেব না। তোমাকে এখান থেকে সরে যেতে বলতে বাধ্য হবো, আমি তাই বলছি। আমার জন্য ইমনের ক্ষতি হচ্ছে মানে আমি কি বললাম যে আমার জন্য ইমনের ক্ষতি হচ্ছে? তুমি আমাকে কথায় কথায় তো ন্যাক করো কেন বলো তো? তুমি বুঝতে পারো না যে তোমার কথার মধ্যে তুমি আমাকে ন্যাক করো? প্লিজ রূপকথা, এখানে এখন তোমার থাকার দরকার নেই, তুমি যাও। তুমি তুমি কেন বুঝতে পারো না বলো তো? কি চাও তুমি? আমার সঙ্গে যখন তুমি কথা বলো মাঝে মাঝে ভদ্রতার সীমাটুকু পর্যন্ত রাখতে ভুলে যাও বোধহয়। আরেকটা জিনিস তোমার বোধহয় মনেই থাকে না যে তোমার আর আমার একটা কিন্তু সৌজন্যের সম্পর্কও আছে। দোহাই রূপকথা, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ। আমার আর কোনো ভদ্রতার সম্পর্কের দরকার নেই, না কোনো পারিবারিক সম্পর্কের দরকার, না কোনো বিশেষ সম্পর্কের দরকার। আমার কোনো কিছু দরকার নেই। প্লিজ আমাকে আর ন্যাক করো না, আমাকে ডিস্টার্ব করো না। লিভ মি অ্যালোন প্লিজ। তুমি দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কাজের মধ্যে আছি, আমি চাই না তুমি সেই কাজের মধ্যে বিঘ্ন ঘটাও। আমার মনে হয় ওর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, যার জন্য কথা বলতে পারছে না বা কথা বলতে চাইছে না। মারাত্মক কোনো সাইকোলজিক্যাল শক পেলে মানুষ অনেক সময় কথা বলে না বা কথা বলতে চায় না, কথা বলতে তার ভালো লাগে না। আমার ধারণা, মানে আই এম নট ভেরি শিওর, তবু আমার ধারণা যে ইমনেরও সেই রকম কোনো কন্ডিশন হয়েছে। ও আর একটু ভালো হলে ইমিডিয়েটলি ওকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আর আমি ভাবছি এর মধ্যে এখানকারও কাউকে দিয়ে একবার চেক আপ করিয়ে নেব। শুধু 2-1 দিন ওয়েট করছি। কি বলছো? এ তো ভয়ঙ্কর কথা। কিছু ভয়ঙ্কর কথা নয় মেজদা, আর এটা এমন নয় যে পার্মানেন্ট কিছু। সাময়িক একটা এরকম ধাক্কায় মানুষের অনেক সময় এরকম হতে পারে। হ্যাঁ, যদি সত্যি সেরকম কিছু হয়ে থাকে তবে তো এই মুহূর্তে ইমনের মানে রনর আরো ইমনের কাছাকাছি থাকা দরকার, তাই না? সবসময় তার কাছাকাছি থাকা দরকার। আচ্ছা, বারবার এই কথা বলে তুমি কি বোঝাতে চাইছো আমাকে বাদশা? দেখো, আমি তো বললাম আমি যেটা করেছিলাম সেটা আমার প্ল্যান করা ছিল, আমি করতে চেয়েছিলাম, সেই জন্যই করেছিলাম। যে রনর হাজব্যান্ড, আমি তো এটাই চাইছি যে রন সবসময় ওর পাশে থাকুক। তোমরা আমার ব্যাপারে এত হেজিটেন্ট হয়ে আছো কেন বলো তো? হ্যাঁ, তোমার কি এখনো মনে হচ্ছে যে রন ইমনের পাশে গেলে আমি আবারও রিয়াক্ট করবো? না না বাচ্চা, আমি তা করবো না। না না প্লিজ অনন্যা স্যার, প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আপনার মতো শুভার্থী ওর জীবনে আর কেউ নেই। সে কি কথা? তোমাদের মতো এতজন শুভার্থী থাকতে আমাকে সবচেয়ে বড় শুভার্থী হিসেবে ধরে নিলে? ইমন, ধরো আমার হাতটা। একটু আগেও তো শক্ত করে ধরেছিলে, ধরো না, মুখ ফেরালে চলবে না। ধরো আমার হাতটা, ধরো, আমার সাপোর্টটা নাও। তুমি কি শুতে চাইছো? চলো চলো, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। রূপকথা, এখন ইমনের শোয়ার সময়। দেখতেই পাচ্ছ এখনো পুরোপুরি সুস্থ নয়। পুরোপুরি সুস্থ হলে তবেই বাড়ি ফিরতে পারবে। তার জন্য ডক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছে এখন ইমনকে ডিস্টার্ব করা চলবে না। তাই সেই নিয়মগুলো আমাদের পালন করতেই হবে। আমি তো করবই। আর সেই নিয়মের মধ্যে এটাও একটা নিয়ম যে এখানে এখন সবসময় কোনো গেস্টকে অ্যালাউ করা হচ্ছে না। সেটা বাড়ির সকলে জানে। তুমি কেন জানো না বলো তো? তাহলে তুমি হঠাৎ এখানে চলে এলে কেন? কি করে এলে? এনিওয়ে, তুমি যদি বুঝতে না পেরে থাকো তাহলে আশা করি তোমাকে বুঝিয়ে বলতে আমি পেরেছি। আর যখন বুঝতে পেরেছো তাহলে প্লিজ
নিচে যাও। আসুন আসুন। গুড মর্নিং ইমন। উনি আমাদের একজন কলিগ ডক্টর ঘোষ তোমার সঙ্গে কথা বলতে এসেছেন। বসুন। থ্যাংক ইউ। তুমি কিন্তু ওনার সঙ্গে কোঅপারেট করবে, আর সেরকম প্রয়োজন হলে আমি আর রনও বাইরে ওয়েট করতে পারি। তুমি কথা বলো। কেমন আছো ইমন? বলো ইমন, উনি যা যা জিজ্ঞেস করছেন তুমি উত্তর দাও। বলো তোমার কি কি অসুবিধা হচ্ছে। আমাদের মনে হয় এই ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত। ইমন, আমি একটু আসছি। হ্যাঁ চলো। আরে আমি তো আছি এখানে তোমার কাছে, না এই তো রয়েছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি থাকুন। আপনি ওর হাজবেন্ড তো? ডক্টর বোস, আপনিও থাকুন। আমার সেরকম কোনো দরকার হলে পরে আমি এসে ওর সঙ্গে কথা বলে নেব। ইমন, তুমি তো এখন ভালো হয়ে গেছো। ইনফ্যাক্ট আর 2-4 দিন রেস্ট নিলে তুমি কলেজে যাওয়ার জন্য তৈরি হতে পারবে। বাই দিস টাইম তোমার অনেকগুলো ক্লাস মিস হয়েছে, অনেক প্রফেসরের লেকচার তুমি শুনতে পাওনি। সামনে পরীক্ষা, তোমাকে তো প্রস্তুতি নিতে হবে, কলেজ যেতে হবে। তুমি যদি খারাপ রেজাল্ট করো তাহলে তো তোমার মন খুব খারাপ হবে, তাই না? তুমি তো ভালো স্টুডেন্ট, ইউ ডিজার্ভ ইট। আর তুমি যদি এইভাবে রিঅ্যাক্ট না করো, কথা না বলো, তাহলে এনারা বুঝবেন কি করে যে তুমি কেমন আছো, তাই না? স্পিক আউট। ইমন প্লিজ কথা বলো। ইমন, তুমি যদি কথা না বলো তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ইমন, তুমি কেন কথা বলতে চাইছো না? আর কেনই বা পৃথিবী থেকে তুমি মুখ ফিরিয়ে নিতে চাইছো? কি হয়েছে তুমি বলো। আচ্ছা, সেদিনকে কি হয়েছিল যার জন্য তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিলে? বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে কেন? কার ওপর অভিমান হয়েছিল তোমার? হাজবেন্ডের ওপর? ঠিক কি হয়েছিল বলো তো? তোমার মনের ওপর দিয়ে অনেক দিন ধরে অনেক ঝড় ঝাপটা যাচ্ছে, অনেক চাপ পড়ছে, তাই না? আমি সবটাই জানি মন, সবটা। আমি তো ডাক্তার, আমার কাছে কিছু লুকোতে নেই, আমাকে সবটা জানতে হয়। ইউ ক্যানট হাইড এনিথিং ফ্রম মি। অবশ্য হাইড করতে চাইলেও আমি সব জেনে যাব। আচ্ছা ইমন, তোমার কেন মনে হয় যে এই পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসে না? কেন? তুমি তো জানো তোমার এই মনে হওয়াটা একেবারেই ঠিক নয়। তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েও থাকে তাহলে সে 24 ঘন্টা 24 আওয়ার্স তোমার পাশেই রয়েছে। সেও কিন্তু সাফার করছে। তুমি হয়তো ফিজিক্যালি সাফার করছো, কিন্তু ও মেন্টালি সাফার করছে। ইমন, তুমি যদি ওকে ভালোবাসো তাহলে মেন্টাল পেন ওকে দিও না।